এই দাঁড়াও, এই ঢালাই করো না, এদিকে আসেন, এদিকে আসেন, দূরে যাও। তোমার ব্লক নেই, ব্লক একটাও ঠিক নেই, এই ব্লকগুলো ঠিক করেন, এদিকে এদিকে নাকি এই আগে ব্লকগুলো ঠিক করেন, এই এদিকে আগে ব্লক দেন। একটা ব্লকও ঠিক নেই, না একটা ব্লকও ঠিক নেই, এদিকে ব্লক ঠিক করেন, এই ব্লকগুলো ঠিক করেন আগে। এই যে নেট ডাউন হয়ে গেছে, এই যে নেট ডাউন হয়ে গেছে, আমি পাড়া দিছি, ব্লক সুইটা পড়ে গেছে, এগুলো ঠিক করেন আগে, কারণ আমি সরে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার শাহ আলম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আছি মুন্সিগঞ্জ জেলা সিরাজদিখান থানার চরপানিয়া গ্রামে। আমাদের মুন্সিগঞ্জ জেলায় এই সেশনে আমাদের প্রায় হচ্ছে 40 থেকে 45টি কাজ চলমান রয়েছে, যার মধ্যে এটি একটি 4তলা ফাউন্ডেশনের। আজকে প্রথম তলা কাজ ঢালাই সম্পন্ন হচ্ছে। ঢালাই সম্পন্ন হওয়ার মূল বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে ঢালাই থিকনেস। এই ঢালাই থিকনেস নিয়ে আজকে আপনাদের বেশ কিছু বিষয় বোঝানোর চেষ্টা করব। সর্বোপরি আমাদের ইঞ্জিনিয়াররা বা যারা আপনারা বাড়ি করবেন তাদের অবশ্যই ইঞ্জিনিয়ারদের পরামর্শ অনুযায়ী আপনাদের বাড়ির কাজগুলো করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আপনারা যদি ইঞ্জিনিয়ারের পরামর্শ ব্যতীত ছাদের ঢালাই বা যে ঢালাই থিকনেসটি রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য সেটি মঙ্গলকর নয়। কারণ হচ্ছে আমরা ইঞ্জিনিয়াররা আপনার একটি স্ল্যাবে কতটুকু ঢালাই কাস্টিং দেওয়া জরুরি সে বিষয়ে আপনাদের অবশ্যই আমরা একটা ক্যালকুলেশনের মাধ্যমে সেটা জানানোর চেষ্টা করি। এই জন্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যখন আপনারা কোনো ডিজাইন বা ড্রয়িং সংক্রান্ত কাজ করবেন অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী কাজগুলো করার চেষ্টা করবেন। পাশাপাশি ছাদ ঢালাইয়ের সময় আপনারা যে বিষয়টি লক্ষ্য রাখবেন, অবশ্যই যেই আপনাদের রড বাইন্ডিং রয়েছে সেই রড বাইন্ডিংয়ের বিষয়গুলো অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী করার চেষ্টা করবেন। পাশাপাশি হচ্ছে আপনাদের যে ইলেকট্রিক্যাল কাজগুলো রয়েছে, সেই ইলেকট্রিক্যাল কাজগুলো অবশ্যই সঠিকভাবে করার চেষ্টা করবেন। কারণ আপনারা যদি ইলেকট্রিক্যাল যে কাজগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে না করেন, তাহলে আপনাদের বিদ্যুতের যে সংযোগগুলো আছে সেই সংযোগগুলো অবশ্যই এলোমেলো হয়ে যাবে। তখন আপনাদের এই টাকা খরচ করে কষ্ট অর্জিত টাকা দিয়ে যে ইলেকট্রিক্যাল লাইনগুলো করেছেন সেগুলো বৃথা যাবে। আরেকটি বিষয় আপনারা অবশ্যই লক্ষ্য রাখার চেষ্টা করবেন, ছোট ছোট বিষয়গুলো যেন ভুল না হয়। এই দেখেন ভাই, এই রডটা এখনো বাইন্ডিং হয়নি, এটা পুরো আর এটা ঠিক করে দেন। হ্যাঁ, আমরা আপনাদের প্রত্যেকটি সাইডে লাইভ দেখানোর চেষ্টা করি এই কারণেই যেন আপনারা আপনাদের ভুলগুলো শুধরে নিতে পারেন। ভুলগুলো শুধরে যদি আপনারা সঠিকভাবে কাজ করেন তাহলে আপনাদের কাজে ব্যাঘাত পেতে হবে না। কাছাকাছি আসেন, আসেন। আরও একটি বিষয়, আপনারা অবশ্যই আপনাদের যখন বাড়ির কাজ করবেন তখন কন্ট্রাক্টরকে বলবেন যেন ব্লকগুলো ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী তৈরি করে। কারণ আপনারা যদি ব্লকগুলো সঠিকভাবে দিতে না পারেন, একটি বিল্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লিয়ার কভার। এই ক্লিয়ার কভারের মধ্যে হচ্ছে আপনার ক্লিয়ার কভার যে এই জিনিসটি দিয়ে মেনটেন হবে সেটি হচ্ছে ব্লক। এই দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুইটি ব্লকের মধ্যে একটি হচ্ছে 1 ইঞ্চি প্লাস থিকনেস, আরেকটি আমাদের যেটি হচ্ছে গ্লাস ব্লক বলি আমরা, বা আমরা আপার ব্লক বলি। এই আপার ব্লকটির সাইজ ঠিক নেই। আমরা অবশ্যই আপনাদের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টি অবগত করার চেষ্টা করব। অবশ্যই আপনারা যখন গ্লাস ব্লক করবেন বা আপার ব্লক করবেন, আপার ব্লকটি যেন অবশ্যই
2 ইঞ্চি থেকে মিনিমাম 1.5 ইঞ্চি পর্যন্ত এটার থিকনেসটা থাকে। এই থিকনেসটা যদি আপনার 2 ইঞ্চি বা 3 ইঞ্চির 2.5 ইঞ্চির কম হয়, তাহলে দেখা গেছে যখন আমরা আপার গ্লাসটা দিব বা আপার ব্লকটা দিব, তখন ভাইব্রেটর দেওয়ার সাথে সাথে এই ব্লকটি ছিটকে যাবে বা পড়ে যাবে। যদি আমরা আমাদের এই ব্লকটি কার্যকরীভাবে আমরা বসাতে না পারি, তাহলে দেখা যাবে এই ব্লকটি আমাদের দেওয়া বৃথা। আরও একটি পরামর্শ দিতে পারি, সেটি হচ্ছে আপনারা যখন ব্লক তৈরি করবেন, কন্ট্রাক্টরদের অবশ্যই বলতে পারেন এই ব্লকের ভিতরে যেন একটি যেই তার রয়েছে বা গুণা রয়েছে, সেটা যেন, বা জেআই তার বলি আমরা, জেআই তারগুলো যেন অবশ্যই ভিতর দিয়ে দেওয়া হয়। এবং দেওয়ার সাথে সাথে সেটা উপকার আসবে এটাই, যে আমরা উপরের যেই আমাদের রড বাইন্ডিং থাকবে বা আমাদের টপ থাকবে টপ রড, সেই টপ রডের সাথে আমরা জেআই তার দিয়ে এটা বেঁধে দিলে এই ব্লকটা আর সরবে না। যদি ব্লকটা আমাদের প্লেস থেকে না সরে, তাহলে দেখা গেছে আমাদের ঢালাইয়ের যে থিকনেসটা সেটা ঠিক থাকবে এবং আমাদের ক্লিয়ার কভারগুলো ঠিক থাকবে। আমরা আপনাদের এ পর্যায়ে দেখানোর চেষ্টা করব আমাদের এই ছাদটি কত ইঞ্চি ঢালাই হয়েছে, সেই বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করব। ভাই ওই পাশে ব্লকগুলো দেন আর এই বাইন্ডিংগুলো ঠিক করেন, ধরেন। আমাদের এই পাশ ঢালাই হয়ে গেছে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই পাশে প্রায় আমাদের মিডল পয়েন্টে আমাদের প্রায় 6 ইঞ্চি ঢালাই হয়েছে। এখানে ঢালাই থিকনেসটি আমাদের প্রায় 6 ইঞ্চি এবং সাইডে গিয়ে আমাদের হবে হচ্ছে 5.5 ইঞ্চি ঢালাই। তো আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে এটাই দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে ঢালাই সংক্রান্ত বিষয়গুলো মেনটেন করতে হয়। আপনারা অবশ্যই ঢালাই পূর্বে ইঞ্জিনিয়ার দিয়ে সুপারভিশন করাবেন। আমরা ঢালাই পূর্বে এই বিল্ডিংটি সুপারভিশন করে গিয়েছিলাম। আজকে যেহেতু আজকে ছাদ ঢালাই হচ্ছে, ছাদ ঢালাইয়ে আমরা সুপারভিশনে এসেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের যে বিষয়গুলো আছে বা আপনাদের যে কোনো পরামর্শের জন্য আমাদের ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো থাকবে। আজকের জন্য আমাদের ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টের পক্ষ থেকে বিদায় জানাচ্ছি।